ফলহারিণী অমাবস্যায় মাকে নিবেদন করুন একটি ফল, সকল মনের ইচ্ছা পূরণ হবে। ফলহারিণী অমাবস্যা কি? এবছর কবে ফলহারিণী অমাবস্যা তিথি পালিত হবে তার নির্ঘণ্ট ও সময়সূচি দেখে নিন আজকের মূল ভিডিওটিতে। বছরের যে কটি অমাবস্যা তিথি পালিত হয় তার মধ্যে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ তিথি হচ্ছে ফলহারিণী অমাবস্যা তিথি। ফলহারিণী অমাবস্যা তিথি কি? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসেবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি যদি কয়েকটি নিয়ম আচার পালন করতে পারেন তাহলে মায়ের কৃপালাভ আপনার জীবনে মিলবে। আপনার জীবনের সকল প্রকার পাপ ক্ষয় হবে, জীবনে আপনার বিশেষ সৌভাগ্য ফিরবে। এই বছর ফলহারিণী অমাবস্যা কখন শুরু হবে আর কখন শেষ হবে? এই তিথি শুরু হবে আগামী বাংলার 22শে জ্যৈষ্ঠ, ইংরাজির 5ই জুন সন্ধে 7:15 আর এই অমাবস্যা তিথি চলবে পরের দিন বাংলার 23শে জ্যৈষ্ঠ, ইংরাজির 6ই জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5:53। এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। আপনি যদি এই ফলহারিণী অমাবস্যা তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন। জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকে। তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে 5ই জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরেই। তাই যারা এই তিথি পালন করেন অবশ্যই আপনাকে সঠিক নিয়ম আর এই তিথি কখন পড়েছে আপনাকে জানতে হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক অজানা তথ্য এবং ইতিহাস জানতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মোক্ষ ফলপ্রাপ্তির জন্য এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দেওয়া হয়। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? বলা হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান। সমস্ত অশুভ ফল হরণ করেন বলেই এই অমাবস্যার কালী পুজোর ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে। এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এই দিন মায়ের আরাধনা নিষ্ঠাভাবে করলে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ ঘটে এবং সকলের বিদ্যা, বুদ্ধি, কর্ম ও আর্থিক ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে নানান সমস্যার সমাধান মেটে। এছাড়াও জীবনের বাধা বিপত্তি কেটে যায়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। তাই এই তিথি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ তিথি। আপনি যদি অমাবস্যা তিথি পালন করে থাকেন আজকের ভিডিওটি দেখুন, কারণ ফলহারিণী অমাবস্যা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিনে আপনি যদি এই ফলটি মাকে নিবেদন করতে পারেন তাহলে মা বেজায় সন্তুষ্ট হবেন। আমরা প্রত্যেকেই চাই জীবনে ভালো থাকতে। তাই জীবনে ভালো থাকতে, জীবনকে ভালো রাখতে
অবশ্যই আপনাকে কিছু নিয়ম, কিছু আচার পালন করতেই হবে। তাহলেই দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন, জীবনে উন্নতি হবে। ঠিক তেমনি এই ফলহানি অমাবস্যা তিথিতে আপনি যদি মায়ের আরাধনা করেন তাহলে সমস্ত প্রকার দুর্ভাগ্য দূর হবে। আর সেই সাথে আপনাকে মায়ের পছন্দ অনুযায়ী এই ফলটি নিবেদন করতে হবে। তাই বলা হচ্ছে এই ফলহানি অমাবস্যায় আপনাকে যে কাজটি করতে হবে, এই দিন আপনাকে মায়ের আরাধনা করতে হবে। অনেকেই আছেন তারাপীঠ যান, মায়ের পুজো দিয়ে থাকেন, যা অত্যন্তই মঙ্গলময় বা মা আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। ফলহারিণী পুজোর দিন মা কালীকে ফল দেওয়ার বিশেষ রীতি রয়েছে। এই দিন সকলেই মরশুমের ফল নিবেদন করে থাকেন। কথায় আছে, মায়ের চরণে যদি আপনি এই দিন 3 রকম ফল নিবেদন করেন তাহলে মা অত্যন্তই খুশি হবেন। মায়ের আশীর্বাদে জীবনে সাফল্য মিলবে। এতে আপনার মনোবাসনাও কিন্তু পূরণ হবে খুব সহজেই। ফলহারিণী কালী পুজোয় মা কালীকে বিজোড় সংখ্যায় ফল নিবেদন করবেন। যেহেতু এই সময়ে আম, জাম, লিচু হয়, তাই আপনারা এই সময় নিবেদন করবেন এই ফল। যদি আপনি আম, জাম, লিচু না পান তাহলে আপেল, পেয়ারা নিবেদন করতে পারেন। মা কালীর কৃপা পেতে আপনাকে নিষ্ঠা মেনে এই পুজো করতে হবে। তবে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। মায়ের আশীর্বাদে জীবনে সাফল্য মিলবে। মনস্কামনা পূরণ করতে মাকে এই দিন ফল নিবেদন করে থাকেন ভক্তরা। তবে আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী সেই ফল দিয়ে মায়ের কাছে মানত করেন, অবশ্যই ভালো ফললাভ মিলবে জীবনে। তবে আপনাকে এই নিয়মটি পালন করতে হবে। সেটি হচ্ছে, আপনি একটি বছর সেই ফল খেতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এবছর সেই ফল দিয়ে মায়ের কাছে পুজো দেন, আপনাকে গোটা বছর খাওয়া যাবে না। পরের বছর সেই ফল দিয়ে মায়ের পুজো দিতে হবে। এরপর আপনি সেই ফল কিছু দান করুন, তারপর আপনি খেতে পারবেন। পুজো দেওয়ার পর আপনি সেই ফল কখনোই মুখে দেবেন না। এর ফলে আপনার মনের ইচ্ছা বা সেই মানত পূরণ হবে না। এটি অনেকেই করে থাকেন তার ভক্তরা, কারণ মায়ের কাছে মায়ের বিশেষ ফল লাভ পেতে, আশীর্বাদ পেতে তার ভক্তরা এটি করে থাকেন। তাই আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী মায়ের কাছে এই ফল দিয়ে মানত করে থাকেন, অবশ্যই মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। মায়ের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর সর্বদাই।